আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এখান থেকে শর্ট কোয়েশ্চেন্স এবং আনসার্স নিয়ে আলোচনা করব, যেগুলো এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্স তোমাদের এক্সামের জন্য। তো এর আগের ক্লাসে আমি এই লেসনটির সম্পূর্ণ বাংলায় পড়িয়ে দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এন্ড স্ক্রিনে আসা লিংক থেকেও তোমরা দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না। বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখো, শুরু করছি। অ্যান অ্যাস্ট্রোলজার উড ওপেন হিজ ব্যাগ। একজন জ্যোতিষী তার ব্যাগ খুলতেন পাংচুয়ালি ইন দ্য মর্নিং, মানে সকালে যথাসময়ে, অ্যাট 12 noon এভরিডে, প্রত্যেক দিন দুপুর 12টায়, পাংচুয়ালি ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায় যথাসময়ে, পাংচুয়ালি অ্যাট মিড নাইট, মানে যথাসময়ে মধ্যরাত্রি। তো আমরা গল্পটি পড়ার সময় আমরা পেয়েছি কি কোন সময় তিনি তার ব্যাগ খুলতেন? একদম দুপুরবেলা, মিড ডে। তাহলে অ্যাট 12 noon এভরিডে, তাহলে আনসার হবে অপশন নাম্বার বি। নেক্সট, দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার কনসিস্টস অফ। প্রফেশনাল ইকুইপমেন্ট মানে তার যে পেশাগত যে সমস্ত জিনিসপত্র বা সাজ সরঞ্জাম ছিল কার? অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর। কনসিস্টস অফ মানে সেখানে কি কি ছিল? দেখো অপশন, আ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্ট। একটা স্কোয়ার মানে হচ্ছে চৌকো কাপড়ের টুকরো ছিল, পিস অফ ক্লথ, উইথ অবসকিউর মানে অস্পষ্ট, মিস্টিক চার্ট মানে রহস্যময় তালিকা সহ। তো আমরা যারা পড়েছি গল্পটি আশা করছি জানি, তো এইটাই তার কাছে ছিল। এবার পরের অপশনটা দেখো, আ নোটবুক, একটা নোটবুক ছিল, অ্যান্ড এ বান্ডেল অফ পলমাইরা রাইটিং, এবং একটা তালপাতার পুঁথির বান্ডেল ছিল। আর ডজন অফ কাউরি শেলস, এক ডজন কড়ি ছিল। তাহলে এই সবগুলোই তার কাছে কিন্তু ছিল। উত্তর দেখো, তাহলে এটা হবে অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের সবকটি ছিল। তাহলে উত্তর হবে অপশন নাম্বার ডি। ক্লিয়ার? পরেরটা দেখো, দ্য এক্সপ্রেশন প্রফেশনাল ইকুইপমেন্ট। এই যে প্রফেশনাল ইকুইপমেন্ট, এই যে এক্সপ্রেশন, যে মন্তব্যটি রেফার্স টু, বোঝাচ্ছে কি? বোঝাচ্ছে আর্টিকেলস রিকোয়ার্ড ফর আ মেকআপ আর্টিস্ট, একজন মেকআপ আর্টিস্টের যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো। চার্টস অ্যান্ড মডেলস ফর টিচিং, টিচিং মানে হচ্ছে পড়ানোর জন্য যে চার্টস বা মডেল লাগে। আর্টিকেলস রিলেটেড টু অ্যান অ্যামেচার আর্টিস্ট, মানে একজন অপেশাদার যিনি, তার যে সমস্ত জিনিসপত্র, অর্থাৎ তিনি পেশাগত নয়। নেক্সট, আইটেমস রিকোয়ার্ড ফর আ পার্টিকুলার জব অর ট্রেড, যে সমস্ত জিনিস, আইটেমস হচ্ছে জিনিসপত্র, রিকোয়ার্ড ফর আ পার্টিকুলার জব অর ট্রেড বা কোনো জব, কাজ বা কোনো ব্যবসা, তার জন্য কোনো পার্টিকুলার জব বা ট্রেড, অর্থাৎ নির্দিষ্ট কোনো জব বা ট্রেডের জন্য, ব্যবসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। তো আমরা এখানে জেনেছি কি জ্যোতিষী, যেমন জ্যোতিষী যিনি ছিলেন অ্যাস্ট্রোলজার, তাহলে তার প্রফেশনাল ইকুইপমেন্ট কি? তাহলে তার জিনিসপত্র, অর্থাৎ তার যেগুলো লাগে। তাহলে এটা হচ্ছে এক একটা কি পার্টিকুলার বোঝাচ্ছে, অর্থাৎ এক একজনের জবের সঙ্গে রিলেটেড। তাহলে আনসার হবে অপশন নাম্বার ডি, আইটেমস রিকোয়ার্ড ফর আ পার্টিকুলার জব অর ট্রেড। ওকে, নেক্সট, দ্য ফোরহেড অফ দ্য অ্যাস্ট্রোলজার লুকড। দ্য ফোরহেড অফ দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীর কপাল, লুকড মানে দেখাচ্ছিল, ডার্ক, রেসপ্লেন্ডেন্ট, শ্যাডোই, নান অফ দ্য অ্যাবভ। তো আমরা কি পেয়েছি? রেসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে চকচকে। উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট, অ্যাস্ট্রোলজার্স আইজ স্পার্কলড উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম বিকজ। অ্যাস্ট্রোলজার্স আইজ মানে জ্যোতিষীর চোখগুলো, স্পার্কলড মানে চকচক করছিল, উইথ আ শার্প মানে তীক্ষ্ণ, অ্যাবনর্মাল গ্লিম একটা অস্বাভাবিক একটা দীপ্তিতে, বিকজ কারণ কি? হি ইউজড আইলাইনার, তিনি আইলাইনার ব্যবহার করেছিলেন। অফ আ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। তো আমরা কি পেয়েছি পড়ার সময় দেখেছি না যে তিনি কন্টিনিউ একটা যেন কাস্টমার বা ক্লায়েন্ট খোঁজার একটা দৃষ্টি ছিল সব সময়। তাহলে অপশন নাম্বার বি হবে রাইট আনসার। যদিও নেক্সট অপশনগুলো একটু দেখে নিই। স্ট্রিট লাইট ফেল অন হিজ আইস, রাস্তার আলো তার চোখে পড়েছিল, নান অফ দ্য অ্যাভাব। তো রাস্তার আলো কি তার চোখে পড়েছিল সেই জন্য তার চোখগুলো চকচক করছিল? না, আমরা যেটা আনসার লিখলাম যে তার যে একটা সার্চিং লুক ছিল কাস্টমার খোঁজার জন্য। নেক্সট, হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ, তার কপাল ঝকঝক করছিল কিসে? স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, পবিত্র ছাই এবং ভার্মিলিয়ন হচ্ছে সিঁদুর, পবিত্র ছাই এবং সিঁদুর, ভার্মিলিয়ন অ্যান্ড চন্দন, স্যাক্রেড অ্যাশ অ্যান্ড চন্দন, স্যাক্রেড অ্যাশ অ্যান্ড স্যাফরন কালার। তো প্রথমেই যে অপশনটা আছে স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই এবং সিঁদুর, সিঁদুরে তার কপাল চকচক করছিল ছাই এবং সিঁদুরে।
সিম্পল ক্লায়েন্টস অফ দ্য অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর যে সাধারণ সিম্পল ক্লায়েন্টস ছিল, মিস্টুক হিজ শার্প অ্যাবনর্মাল গ্লিম, ভুল ভাবতো তার সেই যে তীক্ষ্ণ অস্বাভাবিক দীপ্তি কি হিসাবে ভুল ভাবতো? অ্যাজ আ ডিভাইন গ্রেস, আ সুপারন্যাচুরাল থিং, অ্যাজ আ প্রফিটিক লাইট, অ্যাজ সামথিং অ্যাস্টাউন্ডিং। তো আমরা পেয়েছি কি প্রফেটিক লাইট মানে কি একটা ভবিষ্যৎবাণী সংক্রান্ত একটা উজ্জ্বল আলো, এই ভেবে কিন্তু তারা ভাবতো। তাহলে এইটা ভেবেই ভুল করতো। উত্তর হবে অপশন নাম্বার সি, অ্যাজ আ প্রফেটিক লাইট। দ্য সেটিং ইজ সো এনচান্টিং দ্যাট, এই যে সেটিং অর্থাৎ এই যে পটভূমি সেটা এতটাই এনচান্টিং বা আকর্ষণীয় ছিল যে a half wit's eyes would sparkle, even a wise person feel attracted, even a beast is likely to be cheated, eyes of any person would look bright। কি বলছে? একজন হাফ উইটস এর আইজ উড স্পার্কেল, একজন নির্বোধ ব্যক্তির চোখও চকচক করবে। ইভেন আ ওয়াইজ পার্সন ফিল অ্যাট্রাক্টেড, একজন ওয়াইজ পার্সন মানে একজন বুদ্ধিমান লোকও অ্যাট্রাক্টেড আকৃষ্ট হবে। ইভেন আ বিস্ট, একজন পশুও ইজ লাইকলি টু বি চিটেড, মানে সে প্রতারিত হবে। আইজ অফ এনি পার্সন উড লুক ব্রাইট, মানে যে কোনো ব্যক্তির চোখই চকচক করতো সেটা নয়। দেখো আমরা পড়ার সময় পেয়েছি যে হাফ উইটস আইজ উড স্পার্কেল, একজন নির্বোধ ব্যক্তির চোখও চকচক করতে পারে, এরকম মানে পটভূমিতে অ্যাকচুয়ালি। তাহলে অপশন নাম্বার এ হবে রাইট আনসার। Lured by the abnormal gleam of the astrologer's sparkling eyes, লিওর্ড মানে হচ্ছে প্রতারিত হয়ে, কিসের দ্বারা? বাই দ্য অ্যাবনর্মাল গ্লিম মানে অস্বাভাবিক দীপ্তি, অফ দ্য অ্যাস্ট্রোলজার্স স্পার্কলিং আইজ, জ্যোতিষীর সেই চকচকে চোখের যে একটা অস্বাভাবিক একটা দীপ্তি, তাতে প্রতারিত হয়ে দ্য ক্লায়েন্টসরা বা যাকে বলা হয় মক্কেলরা, ফেল্ট কমফোর্টেড স্বস্তি অনুভব করতো, ফেল্ট হিউমিলিয়েটেড অপমানিত হতো, ফেল্ট ইলেটেড মানে গর্বিত হতো, আর ফেল্ট জয় আনন্দিত হতো। তো আমরা পেয়েছি ফেল্ট কমফোর্টেড স্বস্তি বোধ করতো। নেক্সট, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজার্স আইজ, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর চোখের যে পাওয়ার ক্ষমতা ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, মানে স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছিল বাই কিসের দ্বারা? দেয়ার পজিশন, তাদের অবস্থান, বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স। পেইন্টেড ফোরহেড মানে কপালে তার আঁকা ছিল, সেই আঁকা কপাল, এবং দ্য ডার্ক হুইস্কার্স অর্থাৎ কালো দাড়ির মাঝখানে যে পজিশন ছিল, সেই কারণে তার এই যে চোখগুলোর পাওয়ার আরো বেড়ে গিয়েছিল। তো এটাই হবে সঠিক আনসার, আমরা পেয়েছি পড়ার সময়। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, দ্য ডার্ক হুইস্কার্স অফ দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষীর যে কালো দাড়ি, স্ট্রিম ডাউন হিজ চিক্স, তার গাল বেয়ে নেমে এসেছিল। তো এটাই হবে সঠিক উত্তর, স্ট্রিম ডাউন হিজ চিক্স। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথর, লেখকের মত অনুসারে কি ক্রাউন্ড দ্য এফেক্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাপিয়ারেন্স, ক্রাউন্ড মানে হচ্ছে জোরদার করে তুলেছিল, দ্য এফেক্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাপিয়ারেন্স, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর যে অ্যাপিয়ারেন্স ছিল, তার যে মানে যে দেখানোর যে বিষয়টা ছিল অ্যাপিয়ারেন্স আবির্ভাব, সেটা আরো জোরদার করেছিল কিসে? স্যাক্রেড অ্যাশ অন দ্য ফোরহেড, ভার্মিলিয়ন অন দ্য ফোরহেড, সার্চিং লুক দ্যাট অ্যাট্রাক্টেড ক্লায়েন্টস, আর স্যাফরন কালার্ড টার্বান অ্যারাউন্ড হিজ হেড। তো আমরা পড়াশোনায় পেয়েছি স্যাফরন কালার্ড, একটা স্যাফরন কালারের টার্বান অর্থাৎ পাগড়ি ছিল অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারদিকে। তো সেইটাই কিন্তু আরো জোরদার করেছিল তার এই লুকটাকে, অ্যাপিয়ারেন্সটাকে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। Palmyra writing refers to a writing, Palmyra writing বোঝাচ্ছে কি? on the paper made from the Palmyra tree, Palmyra মানে হচ্ছে তালপাতা, অর্থাৎ তালপাতা দিয়ে তৈরি কাগজ। তারপরে রাইটিং অন দ্য পাম অফ আ পার্সন, একজন হাতের তালুতে লেখা। রাইটিং অ্যাবাউট পলমিস্ট্রি মানে সেই এই পলমিস্ট্রি মানে ওই তালপাতার পুঁতিতেই লেখা। বোথ এ অ্যান্ড সি, তাহলে এই যে এ এবং সি এই দুটোই হচ্ছে সঠিক, তাহলে এখানে সঠিক হবে অপশন নাম্বার ডি, both A and C. Next, attraction of the people towards the astrologer, astrologer এর প্রতি মানুষের যে আকর্ষণ is similar to বা or compared to, তুলনা করা হয়েছিল কাদের সঙ্গে? দেখো, the attraction of the bees, মৌমাছিদের আকর্ষণ, to cosmos or dahlia flowers, cosmos অথবা ডালিয়া ফ্লাওয়ারের দিকে। তো আমরা পেয়েছি যখন পড়েছি তখন আমরা দেখেছি যে মৌমাছিদের ডালিয়া এবং কসমস ফুলের দিকে যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে কিন্তু তুলনা করা হয়েছে মানুষের আকর্ষণ বা জ্যোতিষীর প্রতি যেরকম সে তার সঙ্গে। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার।
দ্য অ্যাস্ট্রোলজার স্যাট, অ্যাস্ট্রোলজার বসেছিলেন অর্থাৎ তিনি বসতেন যেখানে, আন্ডার দ্য বাউস অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি, যে একটা বিশাল আকৃতির একটা তেঁতুল গাছ ছিল তার শাখা প্রশাখার নিচে। তাহলে এটাই উত্তর, অপশন নাম্বার এ। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এটা ছিল একটা লক্ষণীয় জায়গা, ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে। হিয়ার দ্য ওয়ার্ড প্লেস রেফার্স টু, অর্থাৎ কোন জায়গাটার কথা বলা হচ্ছে, প্লেস মানে জায়গা। দ্য নেটিভ ভিলেজ অফ দ্য অ্যাস্ট্রোলজার, দ্য প্লেস ওয়ার দ্য অ্যাস্ট্রোলজার ওয়েটেড ফর হিজ ক্লায়েন্টস, দ্য প্লেস ওয়ার দ্য অ্যাস্ট্রোলজার লিভড উইথ হিজ ফ্যামিলি। তো দেখো আমরা এখানে পেয়ে গেছি যে যেখানে অ্যাস্ট্রোলজার বসতেন সেই জায়গাটার কথা বলা হচ্ছে। তাহলে দ্য প্লেস ওয়ার দ্য অ্যাস্ট্রোলজার ওয়েটেড ফর হিজ ক্লায়েন্টস, তার ক্লায়েন্টসদের জন্য অপেক্ষা করতেন, অর্থাৎ তিনি যেখানে বসতেন সেই জায়গাটাকেই বোঝানো হচ্ছে। তাহলে অপশন নাম্বার বি এখানে সঠিক উত্তর। তো তোমরা যারা টেক্সটটা পড়োনি অবশ্যই টেক্সটটা পড়বে, টেক্সটটা পড়লে এই কোশ্চেনের আনসারগুলো করা তোমাদের কাছে ভীষণ ইজি হবে, কারণ এই যে প্রত্যেকটা অপশন তখন দেখার প্রয়োজনও মনে হবে না, যেহেতু তোমরা তখন জেনে যাবে যে আনসার কোনটা হবে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য প্লেস ওয়ার দ্য অ্যাস্ট্রোলজার উড সিট, জায়গা যেখানে জ্যোতিষী বসতেন, অ্যান্ড ওয়েট ফর হিজ ক্লায়েন্টস, এবং তার ক্লায়েন্টস বা মক্কেলদের জন্য অপেক্ষা করতেন, ওয়াজ লোকেটেড, সেটা ছিল কোথায়, অ্যাট দ্য কর্নার অফ দ্য সিটি সেন্টার, অন ওয়ান সাইড অফ দ্য পাথ, রাস্তার একটা পাশে, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, টাউন হল পার্কের দিকে যে রাস্তাটা গেছে। তাহলে উত্তর এই অপশন নাম্বার বি হবে, অর্থাৎ টাউন হল পার্কের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটারই ধারে ছিল। দ্য প্লেস ওয়ার দ্য অ্যাস্ট্রোলজার উড সিট ইজ রিমার্কেবল বিকজ, দ্য প্লেস মানে জায়গাটা, ওয়ার দ্য অ্যাস্ট্রোলজার উড সিট যেখানে অ্যাস্ট্রোলজার বসতেন, ইজ রিমার্কেবল সেটা লক্ষণীয় ছিল, বিকজ কিসের জন্য, সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ, একটা মানুষের ঢেউ সবসময় মুভ আপ অ্যান্ড ডাউন, যা আসা করতো দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, এই সংকীর্ণ রাস্তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত। তাহলে এটাই আমরা পড়েছি, তাহলে সঠিক উত্তর হবে এটা। নেক্সট, আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস, ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের ব্যবসা এবং অকুপেশনস পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, এই সমস্ত রাস্তা ধরে সেখানে দেখা গেছে। দিস ভ্যারাইটি ইনক্লুডস, অর্থাৎ এই ভ্যারাইটির মধ্যে কারা কারা ছিল, মেডিসিন সেলার্স, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ম্যাজিশিয়ানস, অ্যান্ড অ্যাবভ অল অ্যান অকশনার অফ চিপ ক্লথ, অল অফ দ্য অ্যাবভ। তো আমরা পড়েছি সবগুলোই কিন্তু ছিল, তাহলে এখানে হবে অপশন নাম্বার ডি। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে, কে তৈরি করেছিল যথেষ্ট চিৎকার বা আওয়াজ সমস্ত দিন জুড়ে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমস্ত শহরকে আকৃষ্ট করার জন্য। মেডিসিন সেলার্স, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ম্যাজিশিয়ানস, অ্যান্ড অ্যাবভ অল অ্যান অকশনার অফ চিপ ক্লথ, অল অফ দ্য অ্যাবভ। ওকে, তাহলে এটাও হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ সবাই কিন্তু চিৎকার করছিল সারাদিন ধরে। নেক্সট, হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে, কে তার জিনিসপত্রকে একটা ফ্যান্সি নাম দিত প্রতিদিন। ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাট, অর্থাৎ ভাজা বাদাম ব্যবসায়ী। তাহলে উত্তর হবে এটাই, আমরা পড়েছি ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাট। দ্য ফ্যান্সি নেমস ফ্রাইড গ্রাউন্ড নাট সেলার উড ইউজ, যে ফ্যান্সি নামগুলো ব্যবহার করতো, যে মজাদার নামগুলো ব্যবহার করতো, ইনক্লুড, অর্থাৎ সেগুলো কি কি, বোম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড, রাজাস ডেলিকেসি, অল অফ দ্য অ্যাবভ, এই সব নামগুলোই কিন্তু ব্যবহার করতো। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। টু হুম ডিড পিপল ফ্লক ইন দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে, কার কাছে ভিড় করতো মানুষজন এই গল্পটিতে, ভেন্ডর অফ চাইনিজ ফুড, ভেন্ডর অফ সাউথ ইন্ডিয়ান ফুড, ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাট, ভেন্ডর অফ জাঙ্ক ফুড। তো আমরা পেয়েছি ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাট, অর্থাৎ বাদাম বিক্রেতার কাছেই মানুষ ভিড় করতো। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। হু ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, কারা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর সামনে ঘোরাঘুরি করতো, আ ফিউ পার্সনস, আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, অর্থাৎ এই যে জনগণ ছিল, অর্থাৎ যারা এই গ্রাউন্ড নাট সেলারের কাছে বা ভেন্ডরের কাছে জমা হতো, সেই তার থেকে একটা বিশাল কিন্তু বড় অংশ। তাহলে এই উত্তরটাই সঠিক, আমরা টেক্সট পড়ার সময় পেয়েছি, আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, তাহলে অপশন নাম্বার বি। হুইচ লাইট হেল্পড দ্য অ্যাস্ট্রোলজার, কোন আলো জ্যোতিষীকে সাহায্য করতো ট্রানজ্যাক্ট হিজ বিজনেস, তার ব্যবসা পরিচালনা করার জন্য। দ্য লাইট অফ আ ফ্লেয়ার মানে একটা মশালের আলো, এটাই হচ্ছে আনসার, দ্য লাইট অফ আ ফ্লেয়ার, মশালের আলোয় কিন্তু তাকে সাহায্য করতো।
দ্য লাইট হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ, আলো যেটা চরচর করে আওয়াজ করতো এবং ধোঁয়া নির্গত করতো অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ, সেই বাদামের স্তূপ থেকে, হেল্পড সাহায্য করতো দ্য ফ্রাইড গ্রাউন্ডনাট ভেন্ডর টু ট্রানজ্যাক্ট হিজ বিজনেস, দ্য ক্লথ ভেন্ডর টু ট্রানজ্যাক্ট হিজ বিজনেস, দ্য ম্যাজিশিয়ান টু ট্রানজ্যাক্ট হিজ বিজনেস, দ্য অ্যাস্ট্রোলজার টু ট্রানজ্যাক্ট হিজ বিজনেস। এই অ্যাস্ট্রোলজারকে সাহায্য করতো তার ব্যবসা পরিচালনা করার জন্য। উত্তর হবে ডি। কি করতো, কাকে হেল্প করতো? দ্য অ্যাস্ট্রোলজারকে টু ট্রানজ্যাক্ট হিজ বিজনেস, তার ব্যবসা পরিচালনা করার জন্য। হাফ দ্য এনচান্টমেন্ট অফ দ্য প্লেস, সেই জায়গাটার অর্ধেক আকর্ষণ ছিল, ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট, এই কারণেই যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং, এটার মিউনিসিপাল কর্তৃপক্ষের লাইটিং এর, অর্থাৎ পৌর কর্তৃপক্ষের কোনো লাইটিং এর ব্যবস্থা বা আলোর ব্যবস্থা সেখানে ছিল না। এটাই আমরা পড়েছি। তাহলে অপশন এ হবে উত্তর। দ্য প্লেস অফ বিজনেস অ্যাজ মেনশনড ইন দ্য শর্ট স্টোরি, এই যে ব্যবসার জায়গা যে শর্ট স্টোরিতে বলা হয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ওয়াজ লিট আপ বাই, আলোকিত হতো শপ লাইটস, দোকানের আলোয় আলোকিত হতো। অপশন নাম্বার এ হবে শপ লাইটস। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজড হিজ বিজনেস, জ্যোতিষী পরিচালনা করতেন বা ম্যানেজ করতেন তার ব্যবসাকে, ইন দ্য স্ট্রিট লাইট উইদাউট হিজ ওন লাইট, মানে তার নিজের আলো ছাড়া। এটাই হবে এখানে সঠিক উত্তর। দ্য প্লেস ওয়ার দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস ওয়াজ মার্কড বাই, যে জায়গাটা যেখানে অ্যাস্ট্রোলজার তার ব্যবসা পরিচালনা করতেন, মার্কড বাই, কি দিয়ে সেটা মার্ক থাকতো বা চিহ্নিত? দেখো, বিউইল্ডারিং ক্রিস ক্রস, মানে একটা বিভ্রান্তিকর ক্রিস ক্রস ছিল, অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোজ, আলোর রশ্মির এবং যে ছায়া, অর্থাৎ মুভিং শ্যাডোজ, যে ছায়াগুলো একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তাহলে এটাই হবে উত্তর। হোয়াট সুটেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারকে কি মানিয়েছিল? এই যে দ্য বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোজ, এই যে বিষয়টা, এটা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীকে মানিয়েছিল। তাহলে এটাই হবে অপশন নাম্বার এটাই হবে উত্তর। Why did the crisscross of light and shade suit the astrologer very well? কেন এই ক্রিসক্রস লাইট এবং ছায়া অ্যাস্ট্রোলজারকে ভালো মানিয়েছিল? বিকজ হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, কারণ তার কোন রকম ইচ্ছে ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন অ্যাস্ট্রোলজার হওয়ার, ওয়েন হি বিগ্যান লাইফ, যখন তিনি জীবন শুরু করেছিলেন। ঠিক আছে, এটাই হবে উত্তর। তো দেখেছো, আমি যেহেতু তোমাদেরকে টেক্সটটা পড়িয়ে দিয়েছি, আমার সেই জন্য আমি কিন্তু আর যেটা সঠিক উত্তর আমি সেটাই বলছি, সমস্ত অপশনগুলো কিন্তু আমি পড়ে দিচ্ছি না। তো তোমরা যারা টেক্সটটা ভালো করে পড়বে তারাই কিন্তু এই, যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষায়, সেই জন্য টেক্সটটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়াটা কিন্তু ভীষণভাবে দরকার। নেক্সট, অ্যাকর্ডিং টু আর কে নারায়ণের মত অনুসারে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার, অ্যাস্ট্রোলজার একজন নতুন ছিলেন, টু দ্য স্টার্স, মানে নক্ষত্রের প্রতি, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, যেমন তার সেই নিরীহ কাস্টমার্সরাও ছিল। এটাই হবে উত্তর। হোয়াট এভার দ্য অ্যাস্ট্রোলজার সেড, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী যাই বলতেন সেটা কি, প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, সকলকে আনন্দ দিত এবং অবাক করে তুলতো। এটাই হবে উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার্স আর্ট অফ ফরচুন টেলিং ওয়াজ আ ম্যাটার অফ, এই যে ভবিষ্যৎ সম্পর্কে যেটা অ্যাস্ট্রোলজারের যে শিক্ষা বিদ্যা, এটা কি ছিল? ম্যাটার অফ স্টাডি, মানে অনেক পর্যবেক্ষণ, প্র্যাকটিস অনুশীলন, শুড গেস ওয়ার্ক, মানে তীক্ষ্ণ একটা অনুমান, অল অফ দ্য অ্যাবভ, এই সবগুলোই। তাহলে আমরা পড়ার সময় পেয়েছি এই সবগুলোই কিন্তু তার ছিল। তো সেই জন্য অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। অ্যাকর্ডিং টু আর কে নারায়ণের মত অনুসারে দ্য অ্যাস্ট্রোলজার্স ইনকাম ওয়াজ, অ্যাস্ট্রোলজারের ইনকাম ছিল, অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, মানে একজন সৎ মানুষের যে কোনোভাবে ইনকাম হয়, তো সেই রকমই তার ইনকামটা ছিল। তাহলে অপশন নাম্বার এ হবে উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড লেফট হিজ ভিলেজ, জ্যোতিষী তার গ্রাম ছেড়েছিলেন, উইথ আ প্ল্যান টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার হবেন এইভাবে, এই প্ল্যান করে, উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো আগের চিন্তা ভাবনা বা পরিকল্পনা ছাড়াই। তাহলে এইটাই হবে উত্তর বি। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ, অ্যাস্ট্রোলজার জন্মেছিলেন এবং বেড়ে উঠেছিলেন ইন আ ফার্মার্স ফ্যামিলি। এটাই হবে উত্তর, ইন আ ফার্মার্স ফ্যামিলি। ইফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড কন্টিনিউড হিজ লাইফ ইন দ্য ভিলেজ, যদি জ্যোতিষী তার জীবনটা গ্রামে কাটাতেন, হি উড হ্যাভ ক্যারিড অন, তাকে কি করতে হতো? কাল্টিভেটিং দ্য ল্যান্ড, ক্যাচিং দ্য ফিশ, অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স বিজনেস, টিচিং ইন আ ভিলেজ পাঠশালা,
কালটিভেটিং দ্য ল্যান্ড মানে চাষবাস করতে হতো তাকে। দ্য ওয়ার্ক অফ দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরফাদার্স ইজ বা আর মানে অ্যাস্ট্রোলজারের ফোরফাদার্স বা পূর্বসূরি যারা ছিলেন তাদের কি কাজ ছিল? টিলিং দ্য ল্যান্ড অর্থাৎ জমি চাষ করা, লিভিং, ম্যারিং অ্যান্ড রাইপেনিং ইন দ্য কর্নফিল্ড, এবং কি করা? ওইভাবেই জীবন ধারণ করা, বিয়ে করা, তারপরে সেই শস্য ভূমিতেই মানে বুড়ো হয়ে যাওয়া। তো এটাই হবে হচ্ছে উত্তর, অপশন নাম্বার এ। দ্য প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাস্ট্রোলজার ইজ, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর বর্তমান ঠিকানা 100 মাইল অ্যাওয়ে ফ্রম হিজ ভিলেজ হোম, তার গ্রামের বাড়ি থেকে 100 মাইল দূরে। A couple of 100 miles away from his village home, a couple of 100 miles আমরা পড়েছি যে 100 miles couple মানে 200 miles দূরে, তাহলে এইটাই হবে উত্তর, a couple of 100 miles away from his village home. The astrologer had to leave home, অ্যাস্ট্রোলজারকে বাড়ি ছাড়তে হয়েছিল without telling anyone, কাউকে কিছু না জানিয়েই, এটাই হবে উত্তর। টু আ ভিলেজার, একজন গ্রামের মানুষের পক্ষে, ইট ইজ আ গ্রেট ডিল, এটা একটা বিশাল বড় বা কঠিন ব্যাপার, টু বি সেটেলড ইন অ্যান আননোন টাউন, একটা অজানা শহরে সেটেল হওয়া, এটাই হবে উত্তর। অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী হিসাবে, হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ, তার কাজের যে ওয়ার্কিং অ্যানালিসিস কাজের বর্ণনা ছিল, কাদের কাজের? ম্যানকাইন্ডস ট্রাবলস, মানুষের সমস্যা নিয়ে, ম্যানকাইন্ডস হ্যাপি মোমেন্টস, ম্যানকাইন্ডস প্রোগ্রেস, এটা উত্তর হবে ম্যানকাইন্ডস ট্রাবলস অর্থাৎ মানুষের সমস্যা নিয়ে। অ্যাকর্ডিং টু আরকে নারায়ণের মত অনুসারে, ম্যানকাইন্ডস ট্রাবলস ইনক্লুড, মানুষের যে সমস্যা সেগুলোর মধ্যে থাকতো, কি কি থাকতো? ম্যারেজ অ্যান্ড মানি, ম্যারেজ অ্যান্ড ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, ম্যারেজ অ্যান্ড মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ। উত্তর হবে এটা। কি কি ছিল? বিবাহ, টাকা পয়সা, অ্যান্ড দ্য ট্যাঙ্গলস মানে হচ্ছে জটিলতা অফ হিউম্যান টাইজ, মানুষের যে পারিবারিক যে বন্ধন থাকে, তো সেই বন্ধনের জটিলতা ছিল তার, এই সমস্ত ছিল তার কাজের বিষয়, অর্থাৎ মানুষের যে সমস্যা সেই সমস্যার বিষয়গুলো। তাহলে অপশন নাম্বার ডি হবে উত্তর। লং প্র্যাকটিস মানে দীর্ঘ অনুশীলন হ্যাড কি করেছিল? শার্পেন দ্য অ্যাস্ট্রোলজার্স পারসেপশন, শার্পেন্ড মানে তীক্ষ্ণ করেছিল অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষীর পারসেপশন মানে হচ্ছে যে তার যে উপলব্ধি অফ হিউম্যান ট্রাবলস, মানুষের সম্পর্কে। তাহলে এইটাই হবে উত্তর, যে মানুষের সম্পর্কে তার যে উপলব্ধি সেটা কিন্তু তাকে সেই লং প্র্যাকটিসের কারণেই সেটা তীক্ষ্ণ হয়েছিল। তাহলে উত্তর হবে এটাই। দ্য অ্যাস্ট্রোলজার ডেভেলপড, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী উন্নত করেছিলেন দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং, যেটা ভুল সেটা উপলব্ধি করতেন বা তার সেটা উন্নত করেছিলেন, মানে কত মিনিটের মধ্যে বা কত টাইমের মধ্যে তিনি বুঝতে পারতেন সেই বিষয়টা, যে উইদিন 15 মিনিটস, উইদিন 10 মিনিটস, উইদিন 5 মিনিটস, উইদিন আ মিনিট, উইদিন 5 মিনিটস অর্থাৎ 5 মিনিটের মধ্যে তিনি বুঝতে পারতেন। ফর ইচ কোয়েশ্চেন, প্রত্যেক প্রশ্নের জন্য দ্য অ্যাস্ট্রোলজার নিতেন, কত নিতেন? 5 পাইস, 4 পাইস, 3 পাইস, 2 পাইস, তো 3 পাইস অর্থাৎ 3 পয়সা করে তিনি নিতেন। দ্য অ্যাস্ট্রোলজার নেভার ওপেন্ড হিজ মাউথ, জ্যোতিষী কখনোই তার মুখ খুলতেন না, টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর, যতক্ষণ না পর্যন্ত অন্য একজন বলছে, কতক্ষণ? অ্যাটলিস্ট 5 মিনিটস, অ্যাটলিস্ট 10 মিনিটস, তো অ্যাটলিস্ট 10 মিনিটস, যতক্ষণ না পর্যন্ত অপরপক্ষের মানুষটা অর্থাৎ ক্লায়েন্ট 10 মিনিটস বলছে ততক্ষণ পর্যন্ত তিনি তার মুখ খুলতেন না। দ্য ক্লায়েন্টস ইনিশিয়াল ওয়ার্ডস প্রুভড দ্য অ্যাস্ট্রোলজার, ক্লায়েন্টস মানে যে মক্কেল বলা হয়, কাস্টমার, তাদের যে প্রথম শব্দই প্রোভাইডেড দ্য অ্যাস্ট্রোলজার, মানে অ্যাস্ট্রোলজারকে দিয়ে দিত, কি দিত? এনাফ ক্লুজ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লায়েন্ট, এনাফ স্টাফ ফর হিজ কোয়ারিজ টু ফলো, এনাফ স্টাফ ফর এ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস। তো দেখো এই যে সি নাম্বার অপশনে আছে, এনাফ স্টাফ মানে যথেষ্ট তথ্য দিত, ফর এ ডজন অ্যান্সার্স মানে 1 ডজন উত্তর, এবং অ্যাডভাইস উপদেশের জন্যই তথ্য দিয়ে দিত, অর্থাৎ যে কথাগুলো ইনিশিয়াল প্রথমেই যে কথাগুলো ক্লায়েন্ট বলতো তার মধ্যে থেকে অ্যাস্ট্রোলজার পেয়ে যেতেন সমস্ত মানে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নেরই উত্তর এবং উপদেশ দেওয়ার মতো তথ্য পেয়ে যেতেন। নেক্সট, when the astrologer would say, যখন জ্যোতিষী বলতেন, in many ways বিভিন্ন দিক থেকে, you are বা বেশিরভাগ ক্ষেত্রেই, you are not getting আপনি পাচ্ছেন না, the results for your efforts আপনার প্রচেষ্টার ফলাফল পাচ্ছেন না।
তখন কি হতো দেখো, 70% পিপল ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ হিম, 70% মানুষই তার সঙ্গে রাজি হয়ে যেতেন। 80% পিপল ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ হিম, 80% লোক তার সঙ্গে রাজি হতেন। 50% পিপল ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ হিম, 50% মানুষ তার সঙ্গে রাজি হয়ে যেতেন। আর নাম্বার ডি আছে দেখো, 90% পিপল ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম, তাহলে 90% মানুষ তার সঙ্গে একমত হতে প্রস্তুত হতেন। তাহলে আমরা পড়ার সময় পেয়েছি 90% পিপল তারা কিন্তু রাজি হয়ে যেতেন। তাহলে উত্তর হবে অপশন নাম্বার ডি। When the astrologer questioned, যখন জ্যোতিষী প্রশ্ন করতেন, or gave an analysis of character, যখন কোনো চরিত্রের বর্ণনা দিতেন, this endeared him, এটা তাকে প্রিয় করে তুলতো, to the client's hearts, মানে যে ক্লায়েন্ট থাকতো তাদের হৃদয়ে ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। তো এটাই সঠিক, কারণ যখনই তিনি প্রশ্ন করতেন বা কোনো চরিত্র নিয়ে বর্ণনা করতেন, তখনই কিন্তু তিনি তার যে ক্লায়েন্টস তাদের মন জয় করে নিতেন। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়াট ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার, কোনটা ছিল সংকেত জ্যোতিষীর জন্য, টু বান্ডল আপ, অর্থাৎ জিনিসপত্র গুটিয়ে নেওয়ার জন্য। অপশন দেখো, দ্য ক্লোথ সেলার ব্লু আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, দ্য নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, দ্য মেডিসিন সেলার্স ব্লু আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, দ্য ফুড সেলার ব্লু আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। এখানে আমরা পেয়েছিলাম কি, সেই গ্রাউন্ড নাটস যে বিক্রি করছে সেই যে ভেন্ডর যখন তার ফ্লেয়ার বা সেই যে মশাল নিভিয়ে দিতেন এবং বাড়ি যাওয়ার জন্য তৈরি হতেন, তখনই অ্যাস্ট্রোলজারের বাড়ি যাওয়ার সময় বা তিনি বুঝতে পারতেন যে এখন আমারও সময় হয়েছে বাড়ি যাওয়ার। তাহলে এই যে অপশন নাম্বার বি, দ্য নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, এটা হবে উত্তর। হোয়াট লেফট দ্য অ্যাস্ট্রোলজার ইন ডার্কনেস, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীকে অন্ধকারে ফেলে দিত কোনটা? দেখো, দ্য ক্লোজিং অফ মেডিসিন শপস, রাইজিং অফ দ্য চিপ ক্লোথ সেলার, রাইজিং অফ দ্য নাটস ভেন্ডর, এই নাটস ভেন্ডরের উঠে যাওয়াটা। তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি। ওয়েন দ্য নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার, যখন সেই বাদাম বিক্রেতা তার মশাল নিভিয়ে দিতেন, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড টু স্টে ইন কমপ্লিট ডার্কনেস, আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট উইথ strayed in from somewhere, a little shaft of green light, একটা সবুজ আলোর একটা ছটা, যেটা কি which strayed in from somewhere, যেটা এসে পৌঁছতো কোনো একটা জায়গা থেকে। এটাই হবে উত্তর, অপশন নাম্বার বি। when the green shaft of light was blotted out, যখন সেই সবুজ আলোর যে ছটা সেটাও চলে যেত, the astrologer would, তখন অ্যাস্ট্রোলজার কি করতেন, pick up his equipment to put them back into his bag, তখন সেই জ্যোতিষী তার যে ইকুইপমেন্টস বা উপকরণগুলো ছিল সেগুলো তুলে নিতেন এবং তার ব্যাগে ভরে নিতেন। এটা হচ্ছে উত্তর হবে। When the astrologer was packing his articles, যখন জ্যোতিষী তার জিনিসপত্রগুলো প্যাক করছিলেন, he looked up and, তিনি উপরে তাকালেন এবং দেখলেন, কি দেখলেন, saw a man standing before him, একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে, এটা তিনি দেখলেন। তাহলে এটাই হবে উত্তর, saw a man standing before him. The astrologer sensed the man standing before him to be, অ্যাস্ট্রোলজার ভাবলেন যে যে মানুষটি তার সামনে দাঁড়িয়ে আছেন সেটা কে হবে, a client, একজন ক্লায়েন্ট বা মক্কেল। তাহলে এটা হবে উত্তর। When the stranger thrust his palm under his nose, যখন সেই স্ট্রেঞ্জার বা সেই নতুন মানুষটি তার হাতের তালুটা অ্যাস্ট্রোলজারের বা জ্যোতিষীর নাকের দিকে এগিয়ে দিলেন, saying, you call yourself an astrologer, আপনি নিজেকে একজন জ্যোতিষী ভাবেন। The astrologer felt elated, তখন অ্যাস্ট্রোলজার কেমন অনুভব করেছিল, the astrologer felt elated, elated মানে হচ্ছে গর্বিত। The astrologer became extremely happy, the astrologer felt challenged, তখন অ্যাস্ট্রোলজার একটা চ্যালেঞ্জ অনুভব করেছিল। এটা হবে হচ্ছে আনসার। নেক্সট, the astrologer assured the stranger, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী নিশ্চিত করেছিলেন সেই নতুন মানুষকে, that যে what he would get, যেটা তিনি পাবেন, ought to be good enough for his money, মানে আপনার টাকার থেকে অনেক বেশি সেটা দামি হবে। এটাই হবে উত্তর। দ্য প্যাক্ট বা বেট, সেই যে চুক্তি, বিটুইন দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার, জ্যোতিষী এবং সেই মানুষটির মধ্যে, ওয়াজ অ্যাকসেপ্টেড, গ্রহণ করা হয়েছিল, দেন অ্যান্ড দেয়ার, তখনই, আফটার এ হার্ড বার্গেন, মানে অনেক বার্গেন করার পরে, উইথ আ মোমেন্ট উইদাউট আর্গুমেন্ট, তাহলে অনেক বার্গেনিং করার পরে কিন্তু রাজি হয়েছিল
সেই চুক্তিটা হয়েছিল যে এটা করলে আমি তোমাকে এত টাকা দেবো, এই বিষয়টা। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট, when the astrologer sent up a prayer to heaven, যখন অ্যাস্ট্রোলজার প্রার্থনা করলেন হেভেনে, মানে আর কি দেবদেবীর কাছে প্রার্থনা করা, the stranger lit a churut, স্ট্রেঞ্জার সেই নতুন মানুষটি একটা চুরুট ধরিয়েছিলেন। তাহলে এটাই হবে সঠিক, অপশন নাম্বার এ। The astrologer caught a glimpse of the stranger's face, তখন জ্যোতিষী একটা গ্লিমস মানে হচ্ছে আবছা ভাবে দেখতে পাওয়া, সেই নতুন মানুষটির মুখটা আবছা ভাবে দেখতে পেয়েছিলেন। বাই দ্য ম্যাচ লাইট, ম্যাচ লাইটেই দেখতে পেয়েছিলেন। তাহলে এইটাই কিন্তু উত্তর, বাই দ্য ম্যাচ লাইট। ডিউরিং দ্য পজ বিটুইন দ্য প্যাক্ট অ্যান্ড ইটস এক্সিকিউশন, যে চুক্তিটা হয়েছে এবং শেষ হয়েছে তার ভিতরে যে পজ রয়েছে, অর্থাৎ যে থামার বিরতি রয়েছে যে জায়গাটা, সেটা কি? কার্স হুটেড অন দ্য রোড, গাড়ি রাস্তায় আওয়াজ করছিল। জুট কার ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, সে ঘোড়ার গাড়ির যে চালক বা গাড়োয়ান তার ঘোড়ার দিকে চিৎকার করছিল। দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, মানুষজনের চিৎকার সেটা মানে সেই জায়গাটাকে, কোন জায়গাটা? এই যে সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, অর্থাৎ পার্কের যে মানে হালকা আলো আধারি যে বিষয়টা, এই জায়গাটাকে এজিটেটেড বা উত্তেজিত করছিল। অল অফ দ্য অ্যাবভ, সবগুলোই। তাহলে কখন, তার মাঝখানে কি কি ঘটেছিল? তো সবগুলোই ঘটেছিল, অল অফ দ্য অ্যাবভ। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে উত্তর। অ্যাজ দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, যেহেতু জ্যোতিষী খুব আনকমফোর্টেবল বা অস্বস্তি বোধ করছিলেন, হি রিফিউজড টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, তিনি তখন সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তাহলে এটাই হবে উত্তর এ। দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড টু গিভ দ্য স্ট্রেঞ্জার্স আনা ব্যাক অন দ্য গ্রাউন্ড, অ্যাস্ট্রোলজার চেয়েছিলেন সেই স্ট্রেঞ্জার যে আনাগুলো তাকে দিয়েছিলেন সেগুলো ফেরত দিতে, যে হি ওয়াজ নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, তিনি এইরকম চ্যালেঞ্জে অভ্যস্ত নন। ইট ওয়াজ লেট ফর হিম দ্যাট ডে, সেই দিন তার দেরি হয়ে গিয়েছিল। তাহলে দেখো দুটোই কিন্তু আমরা পড়ার সময় পেয়েছি, তাহলে বোথ এ অ্যান্ড বি। আনসার হচ্ছে এই যে অপশন নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ এই দুটোই অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে আমি এরকম চ্যালেঞ্জ করতে পারবো না, আমি অভ্যস্ত নই, এমনি আজকে আমার দেরিও হয়ে গেছে, এই দুটো বিষয় তিনি বলেছিলেন। When the astrologer made his preparations to bundle up, যখন জ্যোতিষী তার যে সবকিছু গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, the stranger demanded his money back, the stranger requested him to go through his palm, the stranger held the astrologer's wrist and did not allow him to go. Stranger সেই মানুষটি হেল্ড দ্য অ্যাস্ট্রোলজার্স রিস্ট, অ্যাস্ট্রোলজারের জ্যোতিষীর হাতটা ধরে বসেছিলেন, অ্যান্ড ডিড নট অ্যালাউ হিম টু গো, এবং তাকে যেতে দেয়নি। তাহলে এইটাই হচ্ছে উত্তর, অপশন নাম্বার সি। অ্যাজ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ফোর্সড, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী যেহেতু ফোর্সড হচ্ছিলেন, মানে তাকে বাধ্য করা হয়েছিল টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্য, হিজ থ্রট ড্রাইড আপ, তার গলা শুকিয়ে আসছিল, এটাই হবে উত্তর, হিজ থ্রট ড্রাইড আপ। Shall I succeed in my present search or not? আমি কি আমার বর্তমান যে অনুসন্ধান তাতে সফল হব আর না হব না? Answer this and go, এটার উত্তর দাও এবং চলে যাও। Otherwise I will not let you go, না আমি তোমাকে যেতে দেব না, till you disgorge all your coins, যদি না তুমি তোমার সমস্ত এই যে কয়েন্স গুলো সব আমাকে ফেরত না দাও। Who is the speaker? এটা এখানে স্পিকারটাকে দ্য স্ট্রেঞ্জার গুরু নায়ক, অর্থাৎ এই সেই নতুন মানুষটি। দ্য অ্যাস্ট্রোলজার muttered a few incantations, তখন জ্যোতিষী কিছু মন্ত্র উচ্চারণ করলেন। What does the expression incantations mean here? Incantation এখানে মানে হচ্ছে words used in magic, অর্থাৎ ম্যাজিক হিসেবে ব্যবহার করা শব্দ। Finally, the astrologer agreed to open his mouth on condition that, শেষ পর্যন্ত জ্যোতিষী রাজি হয়েছিলেন তার মুখ খুলতে একটা কন্ডিশনে বা একটা শর্তে। কি সেই শর্তটি? The stranger would pay 1 rupee after being convinced, স্ট্রেঞ্জারকে 1 টাকা দিতে হবে, যে সে যখন রাজি হবে, মানে যদি তাকে সন্তুষ্ট করতে পারে তাহলে তাকে 1 টাকা দিতে হবে। এটাই হবে উত্তর, যেহেতু এই শর্তেই তিনি রাজি হয়েছিলেন। নেক্সট, when the astrologer said, যখন জ্যোতিষী বলেছিলেন যে the stranger was left for dead, সেই নতুন মানুষটির কথা, যে আপনাকে মৃত ভেবে ফেলে দেওয়া হয়েছিল, the stranger became furious, the stranger wanted to get more information, সেই নতুন মানুষটি চেয়েছিলেন আরো তথ্য জানার জন্য, এটা হবে উত্তর। As soon as the astrologer mentioned if a knife had passed through the stranger once,
তখনই জ্যোতিষী মেনশন করলেন যে যদি নাকি একটা ঝুড়ি আপনার মধ্যে দিয়ে চালানো হয়েছিল একবার, তখন দ্য স্ট্রেঞ্জার বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, তখন সেই নতুন মানুষটি তার বুকটা খুলে সেই ক্ষতটা দেখিয়েছিলেন। এটাই হবে উত্তর। নেক্সট, আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড, মানে অনেক বার্গেনিং করা, হ্যাগলিং মানে অনেক বার্গেনিং এর পরে, অনেক তর্ক বিতর্কের পরে রাজি হয়েছিলেন। এই যে দ্য আদার এগ্রিড, অন্য একজন অপরজন রাজি হয়েছিলেন। হেয়ার দ্য ওয়ার্ড হ্যাগলিং মিনস, হ্যাগলিং মানে হচ্ছে প্রলংড বার্গেনিং, মানে অনেক দীর্ঘক্ষণের বার্গেনিং। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ পোস্ট ইনটু, সেই নতুন মানুষটিকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল আ পন্ড ইন দ্য ভিলেজ, আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, একটা মাঠের পাশে একটা কুয়োতে। এটাই হবে উত্তর বি। ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম, মানে উৎসাহে অভিভূত হয়ে দ্য স্ট্রেঞ্জার কনফেসড দ্যাট, তখন সেই নতুন মানুষটি স্বীকার করেছিলেন যে হি শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল, তিনি মারাই যেতেন যদি না একজন পাসার বাই, অর্থাৎ রাস্তা দিয়ে কোনো পথচারীর কথা বলা হচ্ছে, যে যাচ্ছিলেন এবং তার যদি সুযোগ না হতো ওই কুয়োর মধ্যে উকি দিয়ে দেখার, মানে তিনি দেখেছিলেন বলেই বেঁচে গেছি অ্যাকচুয়ালি, যদি তিনি না দেখতেন তাহলে আমি হয়তো মারাই যেতাম। তাহলে এটাই হবে উত্তর। As the stranger wanted to get at the person who had stabbed him, the stranger replied. As যখন the stranger জানতে চেয়েছিলেন সেই লোকটিকে যে কোথায় পাওয়া যাবে কিনা, who had stabbed him, যে তাকে ছুরি মেরেছিল, এখানে the astrologer হবে, এখানটা এই stranger না, এটা astrologer। অ্যাস্ট্রোলজার রিপ্লাইড, তখন অ্যাস্ট্রোলজার উত্তর দিয়েছিলেন দ্যাট দ্য পার্সন হ্যাড বিন ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, যে ওই মানুষটি অন্য জগতে চলে গেছে, তার মানে তিনি মারা গেছে, সেটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন হলো অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। পরে দ্য অ্যাস্ট্রোলজার ইনফর্মড দ্য স্ট্রেঞ্জার, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী ইনফর্মড জানিয়েছিলেন সেই মানুষটিকে দ্যাট যে দ্য পার্সন হি হ্যাড বিন সার্চিং, সেই মানুষটি যাকে তিনি খুঁজছেন, ডাইড 4 months ago ইন আ ফার অফ টাউন, মানে 4 মাস আগে মারা গেছে অনেক দূরের একটা শহরে। এটাই হবে হচ্ছে রাইট আনসার, ডাইড 4 months ago ইন আ ফার অফ টাউন। অ্যাজ দ্য অ্যাস্ট্রোলজার প্রোনাউন্সড গুরু নায়ক, যখন অ্যাস্ট্রোলজার গুরু নায়ক উচ্চারণ করলেন এই নামটা, দ্য স্ট্রেঞ্জার লিভড আপ ইন বিউইল্ডারমেন্ট, দ্য স্ট্রেঞ্জার ওয়াজ টেকেন অ্যাবাক, মানে সেই যে নতুন মানুষটি অবাক হয়ে গিয়েছিলেন। এই যে বি হবে উত্তরটা। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীর যে মত অনুসারে বা জ্যোতিষীর কথা অনুসারে, গুরু নায়কস ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দ্য টাউন, অর্থাৎ 2 দিনের জার্নি এই যে শহরের উত্তর দিকে, তাহলে এইটাই হবে উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি নিউ, জ্যোতিষী বলেছিলেন যে তিনি জানতেন অনলি দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার, অনলি হাউ হি ওয়াজ স্ট্যাবড অ্যান্ড রেস্কিউড, অনলি দ্য পার্সন হু স্ট্যাবড গুরু নায়ক, অল অ্যাবাউট গুরু নায়ক। দেখো তার মানে কি কি জানতেন, অনলি দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার, শুধুমাত্র স্ট্রেঞ্জারের নাম জানতেন, অনলি হাউ হি ওয়াজ স্ট্যাবড অ্যান্ড রেস্কিউড, কিভাবে তিনি ছুরিহত হয়েছিলেন এবং উদ্ধার হয়েছিলেন, অনলি দ্য পার্সন হু স্ট্যাবড গুরু নায়ক, শুধুমাত্র সেই মানুষটি সম্পর্কে জানতেন যিনি কিনা গুরু নায়ককে ছুরি মেরেছিলেন, না অল অ্যাবাউট গুরু নায়ক, কারণ তিনি গুরু নায়কের সম্পর্কে সবকিছুই জানতেন। অপশন নাম্বার ডি হবে উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরু নায়ক, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী গুরু নায়ককে উপদেশ দিয়েছিলেন টু টেক দ্য নেক্সট বাস অ্যান্ড বি গন, টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, পরের ট্রেনটা ধরো এবং চলে যাও, এটাই উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড আ গ্রেট ডেঞ্জার টু গুরু নায়কস লাইফ, জ্যোতিষী তখন আগে থেকেই পূর্ব একটা অনুমান করে বলেছিলেন যে আমি আপনার সামনে বা গুরু নায়কের সামনে জীবনে আরো বিপদ আছে, ইফ হি উড গো ফ্রম হোম, যদি সে বাড়ি থেকে বেরোয়। অপশন নাম্বার এ। টেকিং আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, একটা মানে এক চিমটি পবিত্র ছাই নিয়ে দ্য অ্যাস্ট্রোলজার হেল্ড ইট টু হিম, এটা তার সামনে ধরেছিলেন অ্যান্ড অ্যাডভাইসড হিম, এবং তাকে উপদেশ দিয়েছিলেন টু রাব ইট অন হিজ ফোরহেড অ্যান্ড গো হোম, এটা তার কপালে ঘষে নিতে এবং বাড়ি যেতে, এটা হবে উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরু নায়ক
জ্যোতিষী গুরুনায়ককে উপদেশ দিয়েছিলেন নট টু ট্রাভেল ইস্টওয়ার্ড, নট টু ট্রাভেল সাউথওয়ার্ড এগেন। উত্তর হবে এই যে নট টু ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, অর্থাৎ দক্ষিণ দিকে আর কখনো না আসতে। The astrologer predicted that to follow his advice was, জ্যোতিষী বলেছিলেন যে যদি তার সেই উপদেশ অনুসরণ করা হয় তাহলে কি টু লিভ টু বি 100, 100 বছর বাঁচার জন্য। তাহলে এইটা হবে উত্তর, 100 বছর তিনি বাঁচবেন। গুরু নায়কস টার্গেট ইন লাইফ ইজ, গুরু নায়কের উদ্দেশ্য ছিল জীবনে টু লুক ফর দ্য পার্সন, সেই মানুষটিকে খোঁজা, হু হ্যাড স্ট্যাবড হিম, যে তাকে ছুরি মেরেছিল, অ্যান্ড টু রিনিউ ফ্রেন্ডশিপ উইথ হিম ইফ পসিবল, যদি সম্ভব হয় তার সঙ্গে আবার বন্ধুত্ব করা। টু লুক ফর দ্য পার্সন হু হ্যাড রেস্কিউড হিম, যে মানুষটা তাকে উদ্ধার করেছিলেন তাকে খোঁজা, অ্যান্ড টু রিওয়ার্ড হিম ইফ পসিবল, তাকে উপহার দেওয়া যদি সম্ভব হয়। টু লুক ফর দ্য পার্সন হু হ্যাড পিপড ইনটু দ্য ওয়েল, যিনি কুয়োতে উকি মেরেছিলেন তাকে খোঁজা, অ্যান্ড সেভড হিজ লাইফ, এবং তার জীবন রক্ষা করা ইফ পসিবল, যদি সম্ভব হয়। টু লুক ফর দ্য পার্সন হু হ্যাড স্ট্যাবড হিম, সেই মানুষটিকে খোঁজা যিনি তাকে ছুরি মেরেছিলেন, অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ পসিবল, এবং তাকে শ্বাসরুদ্ধ করে মারতে চান যদি সম্ভব হয়। তাহলে এটাই হবে উত্তর। তিনি সেই মানুষটিকেই খুঁজছিলেন যে তাকে ছুরি মেরেছিল, তাকে আবার কি শ্বাসরোধ করে মেরে ফেলবে। গুরু নায়ক হ্যাড অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ কনসোলেশন দ্যাট, গুরু নায়কের অন্তত পক্ষে একটা সান্ত্বনা ছিল যে দ্য পার্সন হু হ্যাড স্ট্যাবড হিম ডায়েড অ্যাজ হি হ্যাড ডিজার্ভড, যে মানুষটা তাকে ছুরি মেরেছিল সে মানে তার প্রাপ্য যে মৃত্যু সেটা সে পেয়েছে। তাহলে এটাই উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার ইনফর্মড গুরু নায়ক দ্যাট দ্য পার্সন হু হ্যাড স্ট্যাবড হিম, তখন সেই জ্যোতিষী গুরু নায়ককে সংবাদ দিয়েছে, ইনফর্ম করেছে যে মানুষটা তাকে ছুরিহত করেছিল ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, একটা লরির নিচে পিষ্ট হয়েছে। এটাই উত্তর। হিয়ারিং দ্যাট দ্য ম্যান ওয়াজ রান ওভার বাই আ লরি, যে তখন এটা শুনে যে মানুষটি লরির চাকায় পিষ্ট হয়েছে, গুরু নায়ক লুকড গ্র্যাটিফাইড, গুরু নায়ককে তৃপ্ত বলে মনে হচ্ছিল, অর্থাৎ এটা শুনে তিনি যেন তৃপ্তি পেয়েছেন। ফাইনালি ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার, শেষ পর্যন্ত যখন জ্যোতিষী পিকড আপ হিজ আর্টিকেলস, তার জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছিলেন, অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং তার ব্যাগে সব ভর্তি করলেন। দ্য প্লেস ওয়াজ ফুল অফ ডিন অ্যান্ড বাসল, দ্য প্লেস লুকড ব্রাইট, দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড, দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড কারণ জায়গাটা ছিল একদম জনমানব শূন্য। অপশন নাম্বার সি। অ্যাজ দ্য গ্রিন শ্যাফট ওয়াজ গন, যেহেতু সেই যে সবুজ আলোর ছটা সেটা চলে গিয়েছিল। The place was left in extreme chaos. The place was left in darkness. The place was left in silence. The place was left in darkness and silence. অন্ধকার হয়ে গেছিল এবং জায়গাটা নীরব হয়ে গেছিল। তাহলে অপশন নাম্বার ডি। When the astrologer reached home after the day's ordeal, যখন সারা দিনের এই যে কাজকর্ম তারপরে সেই জ্যোতিষী বাড়ি ফিরলেন, it was nearly midnight, এটা প্রায় ছিল মধ্যরাত্রি। It was nearly midnight. When the astrologer reached home, যখন জ্যোতিষী বাড়ি পৌঁছেছিলেন, his wife was waiting for him at the door, তার স্ত্রী তার জন্য কি দরজার কাছে অপেক্ষা করছিলেন। His wife demanded an explanation, মানে দেরি হওয়ার কারণ জানতে চাইছিলেন। Both A and B দুটোই করছিলেন, তার ওয়াইফ দরজার কাছে দাঁড়িয়েছিলেন এবং বাড়ির ফেরার পরে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করেছিলেন। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। উইদাউট গিভিং অ্যান এক্সপ্লানেশন, কোন রকম এক্সপ্লানেশন বা বর্ণনা না দিয়েই, ফর বিং লেট অর্থাৎ দেরি হওয়ার কারণ কিছু না জানিয়েই, দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হিজ ওয়াইফ, তার ওয়াইফের স্ত্রীর দিকে কয়েনগুলো ছুঁড়ে মেরেছিলেন, অ্যান্ড আস্কড হার টু কাউন্ট দেম, এবং তাকে সেগুলো গুনতে বলেছিলেন। তাহলে এটাই হবে উত্তর। কাউন্টিং দ্য কয়েন্স অ্যামাউন্টিং 12.5 আনাস, এই যে অ্যামাউন্ট কত 12 এবং হাফ আনা, এটা কাউন্ট গুনতে গুনতে দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ সারপ্রাইজড, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ আনহ্যাপি, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ ওভারজয়েড। এই অ্যাস্ট্রোলজারের ওয়াইফ কি হয়েছিলেন? আনন্দিত হয়ে গিয়েছিলেন, ওভারজয়েড। তাহলে অপশন নাম্বার সি। দ্য অ্যাস্ট্রোলজার্স ইনকাম এক্সাইটেড হিজ ওয়াইফ টু, অ্যাস্ট্রোলজারের এই যে ইনকাম সেটা এক্সাইটেড করেছিল তার ওয়াইফকে বা স্ত্রীকে, টু বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, কিছু গুড় এবং নারকেল আগামীকাল কিনবে সেটার জন্য। তাহলে এটাই হবে উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ গ্ল্যাড টু কাউন্ট দ্য কয়েন্স বিকজ, অ্যাস্ট্রোলজারের স্ত্রী খুব আনন্দ পেয়েছিলেন সেই কয়েনগুলো গুনে, কারণ ইট উড হেল্প হার মিট দ্য ডিমান্ড অফ দেয়ার ফ্যামিলি,
ইট উড হেল্প হার টু মিট দ্য ডিমান্ড অফ দেয়ার চাইল্ড, অর্থাৎ এটা তাদের শিশুর যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করতে সাহায্য করবে। অপশন নাম্বার বি। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর, শিশুটি চেয়েছিলেন কি? সুইটস, সুইটস বা মিষ্টি খেতে চেয়েছিলেন বা চেয়েছিল। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, শুয়োরটা আমাকে ঠকিয়েছে। হু সেজ দিস, এটা কে বলেছিল? এটা বলেছিল দ্য অ্যাস্ট্রোলজার, অর্থাৎ জ্যোতিষী বলেছিলেন। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হু ইজ দ্য সোয়াইন রেফার টু হিয়ার? সোয়াইন কাকে বলা হচ্ছে? এখানে সোয়াইন বলা হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, দ্য অ্যাস্ট্রোলজার্স ডটার গুরু নায়ক, অর্থাৎ সেই গুরু নায়ক দ্য স্ট্রেঞ্জার মানুষটি, তাকে বলা হচ্ছে। অপশন নাম্বার ডি। ইন দ্য হার্ড ডিল গুরু নায়ক প্রমিসড টু পে, মানে অনেক চুক্তির পরে গুরু নায়ক রাজি হয়েছিলেন কি করতে? দিতে দ্য অ্যাস্ট্রোলজার আর রুপি, মানে 1 টাকা দিতে অ্যাস্ট্রোলজারকে, মানে দ্য অ্যাস্ট্রোলজার আর রুপি, অর্থাৎ সে মানে গুরু নায়ক রাজি হয়েছিলেন 1 টাকা দেওয়ার জন্য। তাহলে এটাই হচ্ছে উত্তর। ইন দ্য অ্যাস্ট্রোলজার্স এস্টিমেট গুরু নায়ক হ্যাড, মানে অ্যাস্ট্রোলজারের মূল্যায়নে, জ্যোতিষীর মূল্যায়নে গুরু নায়ক হ্যাড কি করেছেন? পেড মোর দ্যান এগ্রিড সাম, অর্থাৎ বেশি দিয়েছেন, এক্স্যাক্টলি দ্য এগ্রিড সাম, এক্স্যাক্ট দিয়েছেন। চিটেড দ্য অ্যাস্ট্রোলজার বাই পেইং লেস দ্যান দ্য প্রমিসড সাম, অর্থাৎ যেটা প্রমিসড করেছিলেন তার থেকে কম দিয়েছেন। এটাই হবে উত্তর। লুকিং আপ অ্যাট হিম দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ গেস্ট, মানে তার দিকে তাকিয়ে জ্যোতিষীর স্ত্রী অনুমান করলেন, অ্যান্ড দেয়ার হ্যাড বিন সামথিং রং উইথ দ্য অ্যাস্ট্রোলজার, যে মানে জ্যোতিষীর সঙ্গে ভুল কিছু হয়েছে। বিকজ, কারণ হি লুকড ওয়ারিড, তাকে দেখে চিন্তিত বলে মনে হচ্ছিল। হি লুকড ওয়ারিড। ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো আজকে একটা বিশাল বড় বোঝা আমার থেকে নেমে গেছে। হোয়াট ইজ দ্য লোড, এই বোঝাটা কি? দ্য লোড অফ আ ব্যাগ ফুল অফ প্রফেশনাল ইকুইপমেন্ট, the load of failure in attracting the clients, the load of the charge of murder and blood stain on his hands, অর্থাৎ তার হাতে যে একটা মানে রক্তের দাগ রয়েছে এবং একটা বোঝা কি মার্ডার করেছে সে, সেই বোঝাটা নেমে গেছে। তাহলে এই যে অপশন নাম্বার সি। Why did the astrologer run away from home, কেন জ্যোতিষী বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন? টু সেটেল ইন অ্যান আননোন টাউন, একটা অচেনা শহরে সেটেল হওয়ার জন্য। বিকজ হি হ্যাড দ্য ব্লাড অফ আ ম্যান অন হিজ হ্যান্ডস অল দিস ইয়ার্স, কারণ তা এই এত বছর ধরে কোনো মানুষের রক্ত তার হাতে লেগে রয়েছে। এটাই হবে উত্তর। সিইং গুরু নায়ক অ্যালাইভ, গুরু নায়ককে অ্যালাইভ বা বেঁচে থাকতে দেখে দ্য অ্যাস্ট্রোলজার কেম টু দ্য কনক্লুশন দ্যাট, জ্যোতিষী তখন একটা কনক্লুশন বা উপসংহারে আসলেন যে হি ইজ আ মার্ডারার, হি ইজ নো লঙ্গার আ মার্ডারার, he will be jailed for his attempt to murder Guru Nayak. He is still in danger as Guru Nayak is not dead. He is no longer a murderer, অর্থাৎ তিনি একজন মার্ডারার নন, খুনি নন। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। বিফোর হিজ ওয়াইফ, তার স্ত্রীর সামনে দ্য অ্যাস্ট্রোলজার কনফেস দ্যাট, জ্যোতিষী স্বীকার করলেন যে হি ট্রাইড টু রেস্কিউ আ পার্সন ইন হিজ ভিলেজ when he was a silly youngster. He tried to cheat a person in his village when he was a silly youngster. He tried to kill a person in his village when he was a silly youngster. He tried to kill a person, তিনি একজন মানুষকে মারতে চেষ্টা করেছিলেন তার গ্রামে when he was a silly youngster, যখন তিনি একদম বোকা নির্বোধ যুবক ছিলেন। তাহলে এইটা হবে রাইট আনসার। Knowing the actual cause of the astrologer's running away from home, অ্যাস্ট্রোলজারের বাড়ি থেকে পালিয়ে আসা, এটার কারণ জেনে হিজ ওয়াইফ, তার স্ত্রী, স্টেয়ার্ড অ্যাট হিম সার্চিংলি, গ্যাস্পড ফর ব্রিথ, মানে কাঁপছিলেন। এই যে অপশন নাম্বার বি। বিফোর অ্যাটেম্পটিং টু মার্ডার গুরু নায়ক, দ্য অ্যাস্ট্রোলজার, মানে গুরু নায়ককে মারতে যাওয়ার আগে জ্যোতিষী ড্র্যাঙ্ক উইথ হিম, গ্যাম্বলড উইথ হিম, কোয়ারেলড ব্যাডলি উইথ হিম, অল অফ দ্য অ্যাবাভ। তো আমরা পড়ার সময় দেখেছি ড্র্যাঙ্ক উইথ হিম, তার সঙ্গে বসে মদ্যপান করেছিলেন, গ্যাম্বলড উইথ হিম, জুয়া খেলেছিলেন, কোয়ারেলড ব্যাডলি উইথ হিম, তার সঙ্গে খুব মানে ভীষণ বাজেভাবে ঝগড়া করেছিলেন। তো এইগুলো সবকটাই ঠিক, তাই অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। দ্য শর্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এন্ডস উইথ, শেষ হয়েছে দ্য অ্যাস্ট্রোলজার্স স্ট্রেচিং হিমসেলফ অন দ্য পিওল, অ্যাস্ট্রোলজারের একটা ছোট বেঞ্চে, মানে তার শরীরকে শুইয়ে দেওয়া বলায়, অ্যাকচুয়ালি শরীরকে সম্প্রসারিত করে, এটা দিয়ে শেষ হয়েছে গল্পটা। তাহলে এটাই হবে উত্তর। আর কে নারায়ণস অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ দ্য টাইটেল স্টোরি অফ এ 1947 collection.
এটা হবে উত্তর। দ্য ন্যারেটিভ এলিমেন্ট ইন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ স্লাইট অ্যান্ড লাইনিয়ার, মানে রেখাচিত্র অ্যাকচুয়ালি, আর হচ্ছে স্লাইট মানে সামান্য, অর্থাৎ এখানে অল্প কয়েকটা ক্যারেক্টার চরিত্রের মধ্য দিয়ে গল্প শেষ হয়েছে, তাহলে এইটা হবে উত্তর। ইন দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটিতে আ টাউন অ্যাস্ট্রোলজার, একজন শহরের জ্যোতিষী, কোক্সেস আ রিল্যাক্টেন্ট ক্লায়েন্ট, একজন অনিচ্ছাকৃত ক্লায়েন্টকে তুষ্ট করেছিলেন, ইনটু কনসাল্টিং মানে তার সঙ্গে কথাবার্তা বলে, অ্যাট নুন ইন দ্য ইভিনিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেজ বিজনেস, সারা দিনের কাজের একদম শেষে, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেজ বিজনেস। অপশন নাম্বার সি। দ্য ক্লায়েন্ট ইন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ওয়ান্টস টু নো, ক্লায়েন্ট মানে যে মক্কেল ছিল সে জানতে চেয়েছিল, কি জানতে চেয়েছিল, when he would be able to meet his friend, when he would be able to locate his enemy, মানে তার যে শত্রু তাকে কখন সে ধরতে পারবে, যে কোথায় আছে জানতে পারবে, এটাই হচ্ছে উত্তর। দ্য ক্লায়েন্ট ইন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যাকচুয়ালি ওয়ান্টেড, ক্লায়েন্ট কি চেয়েছিলেন অ্যাকচুয়ালি, টু অ্যাভেঞ্জ হিমসেলফ, to free himself from the charge of murder, to find out his old friend, to get back his lost property, to avenge himself মানে প্রতিশোধ নিতে। The client in an astrologer's day failed to recognize or understand, মানে যে ক্লায়েন্ট ছিল সে কি failed to recognize বা understand মানে বুঝতে অক্ষম হয়েছিল যে the enemy whom he seeks, that the astrologer was the enemy whom he seeks, অর্থাৎ এই যে জ্যোতিষী তিনি ছিলেন তার শত্রু যাকে সে খুঁজছিল, তাহলে এই যে উত্তর হবে অপশন নাম্বার বি। দ্য অ্যাস্ট্রোলজার উইথ হিজ পেইন্টেড ফোরহেড, ডার্ক হুইস্কার্স অ্যান্ড স্যাফরন কালার টার্বান, অর্থাৎ জ্যোতিষী তার সেই কালারফুল যে কপাল, কালো দাড়ি এবং স্যাফরন কালারের যে পাগড়ি, কি অ্যাপিয়ার টু বি আ পার্সন এন্ডোড উইথ ডিভাইন গ্রেস, লুকড এভরি ইঞ্চ অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, মানে প্রত্যেক দিক থেকেই তাকে মনে হচ্ছিল একজন জ্যোতিষী। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ আনএবল টু রিক্যাপিচুলেট দ্য ক্লায়েন্টস পাস্ট সো থরলি বিকজ, মানে সেই যে জ্যোতিষী ওয়াজ এবল টু রিক্যাপিচুলেট, অর্থাৎ পুনরায় বলা তার যে ক্লায়েন্ট ছিল তার পাস্ট পুরনো কথা, সো থরলি এত সুন্দরভাবে বলা, বিকজ কারণ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড দ্য পাওয়ার অফ ভিশন অ্যান্ড ইনসাইট, the astrologer could recognize the client as the person whom he had knifed, মানে সেই যে অ্যাস্ট্রোলজার could recognize মানে বুঝতে পেরেছিলেন বা চিনতে পেরেছিলেন সেই ক্লায়েন্টকে as the person সেই মানুষটি যে whom he had knifed, অর্থাৎ যাকে তিনি ছুরি মেরেছিলেন, সেই জন্যই কিন্তু তার সম্পর্কে সব বলতে পারছিলেন, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ মার্কড বাই, অ্যাস্ট্রোলজার্স ডেতে কি রয়েছে, মাল্টিপ্লিসিটি অফ আইরনিজ, অর্থাৎ এখানে প্রচুর আইরনি বা বিদ্রুপাত্মক কথাবার্তা রয়েছে, মানে আইরনি বলা চলে, আইরনি মানে বিদ্রুপ, ব্যঙ্গ বিদ্রুপ। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড দ্য রিকুইজিট এক্সপার্টাইজ, প্রপার নলেজ অ্যান্ড ট্রেনিং, স্ট্রেংথ অফ কমন সেন্স, কিন অবজারভেশন অ্যান্ড শ্রুড গেসওয়ার্ক, অর্থাৎ জ্যোতিষীর একটা কমন সেন্স ছিল, মানে প্রচন্ড ভালো পর্যবেক্ষণ ছিল, এবং শ্রুড গেসওয়ার্ক মানে অনুমান ছিল অনেক ভালো, তীক্ষ্ণ অনুমান ছিল। অপশন নাম্বার সি। হুইচ ওয়ান ইজ আইরনিক্যাল, আইরনিক্যাল হচ্ছে কোনটা, দ্য ক্লায়েন্ট হ্যাজ কাম টু দ্য টাউন ইন সার্চ অফ হিজ এনিমি, দ্য অ্যাস্ট্রোলজার ইজ হিমসেলফ দ্য সাবজেক্ট অফ দ্য ক্লায়েন্টস কোয়েরি, ক্লায়েন্ট যাকে খুঁজছিল সেই বিষয়টাই ছিল কে, অ্যাস্ট্রোলজার, এটাই হচ্ছে আইরনিক্যাল। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিল্যাক্টেন্ট টু অ্যাডভাইস দ্য ক্লায়েন্ট বিকজ, অ্যাস্ট্রোলজার ওয়াজ রিল্যাক্টেন্ট টু অ্যাডভাইস মানে উপদেশ দিতে মানে ইচ্ছে প্রকাশ করেনি যে ক্লায়েন্টকে, বিকজ কারণ, অর্থাৎ তার সঙ্গে কথাবার্তা এগোতে চাননি, বিকজ হি রিকগনাইজড হিজ ক্লায়েন্ট, সে তার ক্লায়েন্টকে তিনি চিনে ফেলেছিলেন। অপশন নাম্বার এ। ইন হিজ ডিল উইথ দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের সঙ্গে তার যে এই যে ডিল বা তার এই যে কথাবার্তা ফাইনাল হয়েছিল যেটা, দ্য ক্লায়েন্ট গেইনড আ লিটল ভিক্টরি বাই, সেই ক্লায়েন্ট কিছুটা জয়লাভ করেছিলেন, বাই গিভিং দ্য অ্যাস্ট্রোলজার অনলি 12.5 আনাস ইন প্লেস অফ আ রুপি, অর্থাৎ 1 টাকার বদলে তিনি কি করেছিলেন 12.5 আনা তাকে দিয়েছিলেন, এটাই উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার, দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে ওপেন্স উইথ, কি দিয়ে ওপেন হচ্ছে, আ লং ডেসক্রিপশন অফ দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাপিয়ারেন্স, a long description of the setting in which the astrologer operates, a description of a variety of trades and occupations, all of the above.
অর্থাৎ এই সমস্ত কিছু, অর্থাৎ একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর অ্যাপিয়ারেন্স, তাকে অর্থাৎ তার উপস্থাপনা কেমন হয়, তারপরে সেখানে অ্যাস্ট্রোলজারের সেটিং পটভূমি কেমন হয়, এবং সেখানে যে ব্যবসা বা অকুপেশন পেশাগুলো ছিল সেগুলো কি কি, এই বিষয়গুলো দিয়েই শুরু হয়েছিল গল্পটা। তাহলে এটা অপশন নাম্বার ডি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ, উপরে সবগুলোই হয়েছিল। The skillful use of color and small details in the opening of the astrologer's day, মানে সুদক্ষ রঙের ব্যবহার এবং স্মল ডিটেলস মানে ছোট্ট বর্ণনা, এই যে অ্যাস্ট্রোলজার্স ডে ওপেনিং শুরুতেই হয়েছিল, এটা কি রিক্যাপচার্স ইভোকেটিভলি দ্য স্মল টাউনস ইন, একটা ছোট্ট শহরকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছিলেন বা এখানে তুলে ধরেছিলেন। এটা হবে উত্তর। হোয়াট অ্যাডস টু দ্য ম্যাজিক্যাল এনচয়নমেন্ট অফ দ্য প্লেস ইজ, যে এই জায়গাটার একটা ম্যাজিক্যাল আকর্ষণ কি, দ্য ক্যাকোফোনি অফ ট্রেডার্স অ্যান্ড কাস্টমার্স, দ্য ইন্টারপ্লে অফ লাইট অ্যান্ড শেড, অর্থাৎ আলো আধারির একটা খেলা করা বা আলো আধারির একটা যে পরিস্থিতি তৈরি হয়, তো সেই বিষয়টাকেই বোঝানো হচ্ছে। যেহেতু এখানে আমরা পড়েছি টেক্সটটা, আলো আধারির একটা খেলা চলে, লাইট সামনে দিয়ে শ্যাডো চলে যাচ্ছে, কোথা থেকে আলোর একটা ঝলক এসে পড়ছে, সেই বিষয়টা। দ্য ইউজ অফ ইন্ডিয়ান ওয়ার্ডস লাইক জুটকা, জ্যাগারি, পিওল provides a distraction, affects the flow of the story, adds local color to the story, does not contribute to the appeal of the story. এটা হবে adds local color to the story, অর্থাৎ এই যে লোকাল কথাবার্তা, এগুলো একটা মানে ওই এলাকা ভিত্তিক একটা রং দিয়েছে গল্পটাকে। এটা হবে অপশন নাম্বার সি। That the astrologer accidentally meets the same person he is trying to escape is, এই যে জ্যোতিষী মানে যার থেকে পালাতে চেয়েছিলেন তার সঙ্গেই আবার মানে তার দেখা হয়ে গিয়েছিল। এটা এক্সাম্পল অফ আইরনি অফ ওয়ার্ডস অ্যান্ড এক্সাম্পল অফ আইরনি অফ ফেট। এটা হচ্ছে আইরনি অফ ফেট, অর্থাৎ ভাগ্য, আইরনি অফ ফেট। দ্য টাইটেল অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে ইজ অ্যাপ্রোপ্রিয়েট বিকজ, এই অ্যাস্ট্রোলজার্স ডে টাইটেলটা সঠিক কারণ দ্য টাইম ডিউরেশন অফ দ্য স্টোরি ইজ আ ডে ইন দ্য অ্যাস্ট্রোলজার্স লাইফ, এই যে গল্পটার যে একটা সময় অর্থাৎ টাইম ডিউরেশন, এটা একটা দিন, অ্যাস্ট্রোলজারের একটা জ্যোতিষীর জীবনের একটা দিন। ইট ওয়াজ আ স্পেশাল ডে দ্যাট রিলিভড দ্য অ্যাস্ট্রোলজার ফ্রম দ্য চার্জ অফ মার্ডার, এটা একটা স্পেশাল দিন যেহেতু সেই দিনটা তিনি একটা রিলিফ বা মুক্তি পেয়েছিলেন যে চার্জ অফ মার্ডার, অর্থাৎ একটা যে তার উপর একটা মৃত্যু বা তিনি মানে খুন করেছেন, একটা চার্জ তার উপর ছিল, সেটা থেকে তিনি বেঁচেছেন বা রিলিফ পেয়েছেন। ইট ওয়াজ আ ডে হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার কুড মেক সাম মানি, এটা একটা দিন ছিল যেদিন অ্যাস্ট্রোলজার কিছু টাকাও ইনকাম করেছেন। অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ এই যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে, তাহলে সব দিক থেকেই কিন্তু সঠিক, অল অফ দ্য অ্যাবাভ, ডি হচ্ছে রাইট আনসার। The time duration of the story and astrologer's day is, time duration অর্থাৎ কখন ছিল, মিড ডে টু ইভিনিং, মিড ডে টু নিয়ারলি মিড নাইট, মধ্য দিন থেকে শুরু করে একদম মিড নাইট, নিয়ারলি মিড নাইট পর্যন্ত, অর্থাৎ মধ্যরাত্রি পর্যন্ত, বি। The dominant theme of the story as an astrologer's day is, যেটা ডমিনেন্ট সবচেয়ে মানে বেশি মানে কর্তৃত্বপূর্ণ যেটা বলে ডমিনেন্ট, সেটা কি 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 রয়েছে এখানে, সুপারস্টিশন, ব্লাইন্ড ফেথ, হিউম্যান গ্রিড, আইরনি অফ ফেট, অর্থাৎ আইরনি অফ ফেট রয়েছে এখানে। দ্য অ্যাস্ট্রোলজার রিপ্রেজেন্টস, এখানে জ্যোতিষী তুলে ধরেছেন দ্য ক্যারেক্টার ট্রেট অফ, মানে চারিত্রিক বৈশিষ্ট্য কার, হিপোক্রেসি মানে ভণ্ডামির একটা চারিত্রিক বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছেন। দ্য ক্লায়েন্ট রিপ্রেজেন্টস দ্য ক্যারেক্টার ট্রেট অফ, এখানে ক্লায়েন্টকে কি বলা হচ্ছে, কি হিসেবে তার রিপ্রেজেন্ট হয়েছে, অনেস্টি অ্যান্ড সিম্পলিসিটি, hypocrisy and ill-tempered, fellow feeling and simplicity, straightforwardness and revengefulness, অর্থাৎ তিনি স্ট্রেট ফরওয়ার্ড মানে সোজাসাপটা এবং রিভেঞ্জফুলনেস মানে মানে প্রতিশোধ পরায়ণ হিসাবে, তাহলে এইটাই হবে উত্তর, অর্থাৎ যিনি তার ক্লায়েন্ট ছিলেন তাকে এইভাবে উপস্থাপনা করা হয়েছে। What a sort of literary device abounds in the story, লিটারারি ডিভাইস কি রয়েছে এইখানে স্টোরিতে, এর আগেই আমরা দেখলাম আইরনি। What the astrologer discloses about the name of client and his past is, যেগুলো অ্যাস্ট্রোলজার জ্যোতিষী বলেছিলেন সেই ক্লায়েন্টের নাম এবং তার অতীত সম্পর্কে, সবগুলোই কি ছিল, এগুলো সব ছিল ট্রু, সত্যি। What the astrologer discloses about the assailant and his death is, অর্থাৎ জ্যোতিষী এখানে সেই যাকে খুঁজছিলেন সেই মানুষটির সম্পর্কে, অর্থাৎ যাকে আঘাত মানে যিনি আঘাত করেছেন, অর্থাৎ সেই যে আততায়ী যাকে বলা হয়,
তার সম্পর্কে যেগুলো বলেছিলেন সেগুলো সব ছিল কিন্তু মিথ্যা, অর্থাৎ ফলস ছিল, কারণ যেহেতু তিনি নিজেই ছিলেন সেই হত্যাকারী বা চেষ্টা করেছিলেন হত্যা করতে, তাহলে নিজের সম্পর্কে সব ভুল বলেছিলেন, মিথ্যা বলেছিলেন। Simple clients felt comforted because the astrologer was an expert in his profession. Clients took his gleaming eyes to be prophetic light. The astrologer was shrewd. The astrologer had a working analysis of mankind's troubles. কারণ কি ক্লায়েন্টসরা তার সেই যে দীপ্তি ছিল চোখে, সেটাকে একটা প্রফেটিক লাইট মানে ভবিষ্যৎবাণী করতে পারে এরকম হিসেবে তাকে দেখতেন। আর যারা ক্লায়েন্ট সেই জন্য তারা কমফোর্টেড ছিলেন, স্বস্তি বোধ করতেন। তাহলে এটাই হবে বি। পিপল ফ্লক টু দ্য নাটস ভেন্ডর অ্যাজ, মানুষজন সেই বাদাম বিক্রেতার কাছে ভিড় করতেন যেহেতু কি হি হ্যাড হিজ ওন লাইট, হি লুকড হ্যান্ডসাম, হি গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে। সে তার প্রত্যেক জিনিসগুলোকে প্রত্যেক দিন একটা করে ফ্যান্সি নাম বা মজাদার নাম দিতেন। এটাই হবে উত্তর সি। দ্য ওয়ার্ডস অফ দ্য অ্যাস্ট্রোলজার প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান বিকজ, এই যে জ্যোতিষীর কথাবার্তা এগুলো সব কিন্তু তার সেই ক্লায়েন্টদেরকে বা প্রত্যেক মানুষকেই আনন্দিত করতো এবং অবাক করে দিত। হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, স্টাডি, লং প্র্যাকটিস অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। কি তার সেই যে পর্যবেক্ষণ এবং অনেক প্র্যাকটিস এবং তার যে অনুমান ছিল সেইগুলো তাকে তার সেই অনুভূতি যেটাকে পারসেপশন সেটাকে অনেক শার্পেন বা তীক্ষ্ণ করেছিল। এটা হবে বি। দ্য অ্যাস্ট্রোলজার নেভার ওপেন্ড হিজ মাউথ, জ্যোতিষী কখনোই তার মুখ খুলতেন না। টিল আ ক্লায়েন্ট হ্যাড স্পোকেন ফর 10 মিনিটস, যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্ট কি 10 মিনিট বলবে। বিকজ, কারণ দ্য ক্লায়েন্টস স্পিচ, সেই ক্লায়েন্টের যে কথাবার্তা, প্রোভাইডেড হিম এনাফ স্টাফ, তাকে মানে যথেষ্ট পরিমাণে মানে তথ্য দিতেন। ফর আ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস, মানে 1 ডজন উত্তর এবং উপদেশ দেওয়ার মতো তথ্য তিনি ক্লায়েন্টসদের কাছ থেকেই পেয়ে যেতেন। তাহলে এটাই উত্তর। দ্য নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার অ্যাজ, সেই বাদাম বিক্রেতা তার ফ্লেয়ার মানে মশালটা যখনই নিভিয়ে দিতেন। হি ওয়াজ ট্রাইড টু শাউটিং হিজ ট্রেড ক্রাই, হি ওয়ান্টেড টু গো হোম, কারণ তিনি বাড়ি যেতে চাইতেন সেই সময়। হি ওয়ান্টেড টু গো হোম। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ কাউরি শেলস, সে জ্যোতিষী তার করিশেলস গুলো তুলে নিয়েছিলেন এবং প্যারাফার্নালিয়া মানে তার সব জিনিসপত্রগুলো। কখন? অ্যাজ দ্য নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার, যখন সেই বাদাম বিক্রেতা তার যে ফ্লেয়ার মানে মশাল, তার মশাল নিভিয়ে দিয়েছিলেন। তাহলে এটাই উত্তর, যখন মশাল নিভিয়ে দিয়েছিলেন তখন জ্যোতিষীও সব গুটিয়ে নিয়েছিলেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল বিকজ, জ্যোতিষী খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন কারণ হি ওয়াজ লেট। দ্য নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড হি ওয়াজ ইন ডার্কনেস। হি গট আ গ্লিম্পস অফ দ্য ক্লায়েন্ট ফর হুম হি হ্যাড লেফট হিজ ভিলেজ, সেই যার জন্য তিনি গ্রাম ছেড়েছিলেন তার একটা গ্লিম্পস, সেই মুখটা, ক্লায়েন্টের মুখটা তিনি দেখতে পেয়েছিলেন। এটা হবে উত্তর। দ্য ক্লায়েন্ট ওয়াজ টেকেন অ্যাবাক, সেই ক্লায়েন্ট অবাক হয়ে গিয়েছিলেন। অ্যাজ দ্য অ্যাস্ট্রোলজার নিউ হিজ নেম, যে সেই জ্যোতিষী তার নামও জানতেন। এটাই হবে উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লানেশন বিকজ, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর স্ত্রী এক্সপ্লানেশন অর্থাৎ তার দেরি হওয়ার কারণ জানতে চেয়েছিলেন। কারণ দ্য অ্যাস্ট্রোলজার লুক টায়ার্ড, দ্য অ্যাস্ট্রোলজার রিটার্নড হোম রাদার আর্লি, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ লেট ইন রিটার্নিং হোম, কারণ জ্যোতিষী দেরি করে বাড়ি ফিরেছিলেন। অপশন নাম্বার সি। আ গ্রেট লোড ওয়াজ গন ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, একটা বিশাল বড় বোঝা জ্যোতিষীর কাছ থেকে চলে গেল দ্যাট ডে, সেই দিনে। বিকজ, কারণ হি ওয়াজ সাকসেসফুল অ্যাজ অ্যাস্ট্রোলজার, হি আর্নড আ লট দ্যাট ডে, হি ওয়াজ ফ্রি ফ্রম দ্য অ্যাকিউজেশন অফ মার্ডার, অর্থাৎ তিনি যে মার্ডারে বা অভিযুক্ত ছিলেন খুনে, সেটা থেকে তিনি মুক্ত। এটা অপশন নাম্বার সি। এবার বেশ কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ড্যাশ অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, মানে মিড ডে মানে দুপুর বেলায় তার ব্যাগ খুলতেন এবং সমস্ত তার ব্যবসায়িক জিনিসপত্র ছড়িয়ে বসতেন। তাহলে কখন? পাংচুয়ালি অ্যাট মিড ডে, তাহলে এইটা হবে অপশন সিটা হবে এখানে, পাংচুয়ালি অ্যাট মিড ডে। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, তার কপাল চকচক করতো। উইথ ড্যাশ অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, কি ছাই? স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই এবং সিঁদুরে। নেক্সট, হিজ আইজ ড্যাশ উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, তার চোখ কি করতো? স্পার্কলড, কিসে? তীক্ষ্ণ এবং একটা অস্বাভাবিক জ্যোতিতে, দীপ্তিতে, স্পার্কলড। অপশন নাম্বার সি। ইট ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এটা ছিল একটা ফল কিসের? ড্যাশ সার্চিং লুক ফর কাস্টমার্স, আ কন্টিনিউয়াল সার্চিং লুক।
His simple clients took it to be a prophetic light and felt, তার সিম্পল কাস্টমাররা এটাকে প্রফেটিক লাইট হিসেবে নিত এবং অনুভব করতো, ফেল্ট কমফর্টেড, এটা হবে। A dash crowd was always moving up and down this narrow road morning till night, মানে কি সার্জিং ক্রাউড, মানে ঢেউ, মানুষের ঢেউ সবসময় এই সংকীর্ণ রাস্তা দিয়ে যাওয়া আসা করতো। The auctioneer of cheap clothes created enough dash all day, মানে যে পুরনো জামা কাপড় বিক্রেতা সারাদিনে কি করতো, এনাফ ডিন মানে আওয়াজ বা চিৎকার সমস্ত দিন জুড়ে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমস্ত শহরকে আকৃষ্ট করার জন্য। দ্য ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাট, মানে সেই যে বাদাম বিক্রেতা, ভাজা বাদাম বিক্রেতা, গেভ হিজ ড্যাশ আ ফ্যান্সি নেম ইচ ডে, প্রত্যেকদিন তার জিনিসপত্রগুলোকে মজাদার নাম দিত, তার গেভ হিজ ওয়্যার, তার জিনিসপত্রগুলোকে। A considerable portion of this crowd dash before the astrologer too, মানে এর থেকে একটা লক্ষণীয় অংশ অ্যাস্ট্রোলজারদের সামনেও, মানে জ্যোতিষীর সামনেও ঘোরাঘুরি করতো, তাহলে এখানে হবে ড্যালিড। I did not have the benefit of dash lighting, it did not have the benefit of municipal lighting, এটার মিউনিসিপাল লাইটিং এর কোনো সুবিধা ছিল না। It was a dash crisscross of light rays and moving shadows, এখানে ছিল একটা bewildering, মানে বিভ্রান্তিকর একটা ক্রিসক্রস ছিল, লাইটের রেস এবং মুভিং শ্যাডোজ মানে ছায়ার। He was as much a dash to the stars as were his innocent customers, as much as a stranger, একটা অপরিচিত ছিলেন তার ইনোসেন্ট কাস্টমারদের মতো। Yet he said things which pleased and dash everyone, তবুও তিনি যা বলতেন সেগুলো প্রত্যেককে প্লিজড, আনন্দিত করতো, and astonished, অবাক করতো। He had to dash home without telling anyone, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, he had to leave home. That was more a matter of study, practice and shrewd guesswork, এটা লাইনটা আমরা বারবার পেয়েছি। He had a dash analysis of mankind's troubles, he had a working analysis. He deserved the dash he carried home at the end of a day. He deserved, অর্থাৎ তার প্রাপ্য ছিল, the wages, অর্থাৎ মজুরি, যেটা তিনি সারাদিনের শেষে বাড়ি আনতেন। He picked up his cowrie shells and, তিনি তুলে নিয়েছেন তার কড়ি, and কি এবং প্যারাফার্নালিয়া এবং তার সাজ সরঞ্জাম। He dashed a possible client and said, তিনি ভেবেছিলেন একটা পসিবল ক্লায়েন্ট, তাহলে he sensed. This dash was accepted after a little further argument. This pact, এই চুক্তি। Within 5 minutes he understood what was wrong, 5 মিনিটের মধ্যে তিনি বুঝতেন কোনটা ভুল। The astrologer caught a dash of his face by the match light. Astrologer caught a glimpse, মানে একটা আবছা ভাবে দেখতে পাওয়া। The astrologer felt very uncomfortable. The astrologer dashed a few incantations and replied, muttered. After a good deal of haggling, the other agreed. He died 4 months ago in a dash town, in a far off town. I see once again a great danger, এখানে হবে danger, to your life if you go from home. The other looked dash to hear it. The other looked gratified to hear it. The stranger had gone off into the night after giving the astrologer a dash of coins, a handful of coins. The dash has cheated me. He promised me a rupee, said the astrologer. The dash has cheated me. এখানে the swine has cheated me. ওকে, তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করলাম, এমসিকিউ। তো আশা করছি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই এবং একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।